Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome again. আজকে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেগুলা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তার মধ্যে দুটি শব্দ হলো সামটাইম এবং সামটাইমস। সামটাইম অর্থ কিছু সময় এবং সামটাইমস অর্থ মাঝে মাঝে। প্রথমে আমরা জানব সামটাইম নিয়ে। সামটাইম অর্থ কিছু সময়, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দি ম্যান স্পেন্ড সামটাইম ইন লন্ডন, লোকটি কিছু সময় লন্ডনে কাটালেন। এখানে সামটাইম শব্দটি একটি নাউন এবং এটির অর্থ কিছু সময়। পরের উদাহরণ, হি ইনভেস্টেড সামটাইম ইন বিজনেস, সে কিছু সময় ব্যবসায় বিনিয়োগ করলো। এখানেও সামটাইম শব্দটি নাউন এবং এটি কিছু সময় অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানব সামটাইমস নিয়ে। সামটাইমের সাথে এস যোগ করে সামটাইমস হয়েছে এবং এর অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো। এটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন দি ম্যান কামস হেয়ার সামটাইমস, লোকটি মাঝে মাঝে এখানে আসে। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে কারণ এটি ভার্ব কামসকে মডিফাই করেছে। আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। পরের উদাহরণ, আই ওয়াক ইন দ্য মর্নিং সামটাইমস, আমি মাঝে মাঝে সকালে হাঁটি। এখানেও সামটাইমস অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো, কারণ এটি ভার্ব ওয়াককে মডিফাই করেছে। অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে, এ কারণে এখানে সামটাইমস শব্দটি একটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানব বিটুইন এবং এমং এই শব্দ দুটি নিয়ে। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে, এমং অর্থ অনেকের মধ্যে। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে এবং এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য টু বয়েজ, আমটি ছেলে দুটির মধ্যে ভাগ করে দাও। এখানে টু বয়েজ তার পূর্বে বিটুইন শব্দটি বসেছে এবং এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এখানে বয় শব্দটি নাউন, তাই এখানে বিটুইন বসাতে এটি প্রিপজিশনের কাজ করেছে। পরের উদাহরণ, এ কমার্শিয়াল এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না, বাংলাদেশ এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এখানে বিটুইন শব্দটি বাংলাদেশ এবং চায়না এই দুইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং বাংলাদেশ এবং চায়না শব্দ দুটি নাউন, তার পূর্বে বসাতে এটি প্রিপজিশন হিসেবে কাজ করেছে। এখন আমরা জানব অ্যামাং এর ব্যবহার নিয়ে। অ্যামাং অর্থ অনেকের মধ্যে, এবং অর্থ অনেকের মধ্যে এটি প্রিপজিশন হিসেবে কাজ করে। যেমন অ্যামং দ্য সিটিস ইন বাংলাদেশ ঢাকা ইজ দি লার্জেস্ট, বাংলাদেশের নগরগুলোর মধ্যে ঢাকা বৃহত্তম। এখানে অনেকগুলো সিটি রয়েছে, তার মধ্যে ঢাকা হলো সবচেয়ে বড়, কাজেই অনেকগুলো সিটি হওয়ার কারণে এখানে অ্যামং বসেছে। পরের উদাহরণ, চায়না হোস্টেড দ্য কনফারেন্স অ্যামং দ্য কান্ট্রিজ, দেশগুলোর মধ্যে চীন সম্মেলনের আয়োজন করলো। এখানেও কান্ট্রিজ বলতে অনেকগুলো দেশকে বোঝানো হয়েছে, দুইয়ের বেশি দেশকে বোঝানো হয়েছে, কাজেই তার পূর্বে অ্যামং বসেছে। আমরা জানি নাউনের পূর্বে প্রিপজিশন বসে, কাজে এখানে অ্যামং প্রিপজিশন হিসেবে কাজ করেছে। এখন আমরা দেখব বেসাইড এবং বেসাইডস এই শব্দ দুটি নিয়ে। বেসাইড অর্থ পাশে, এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দি বয় স্যাট বেসাইড মি, ছেলেটি আমার পাশে বসলো। এখানে বেসাইড অর্থ পাশে এবং এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ প্রিপজিশন প্রোনাউনের পূর্বে বসে অথবা নাউনের পূর্বে বসে। এখানে মি শব্দটি একটি প্রোনাউন। পরের উদাহরণ, দেয়ার ইজ এ চেয়ার বেসাইড দ্য উইন্ডো, জানালার পাশে একটি চেয়ার আছে। এখানেও বেসাইড শব্দটি পাশে অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এরপরে উইন্ডো শব্দটি বসেছে, কারণ উইন্ডো শব্দটি একটি নাউন। আমরা জানি প্রিপজিশন নাউন
নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। এখন আমরা দেখব বিসাইডস এর ব্যবহার। বিসাইডস অর্থ অধিকন্তু মানে আরও, এটিও প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন বিসাইডস মানি উই গেভ দেম সাম ক্লোথস, টাকা ছাড়াও আমরা তাদেরকে কিছু কাপড় দিলাম। এখানে কিছু কাপড় দেওয়া হয়েছে এবং কিছু টাকাও দেওয়া হয়েছে, এই কারণে এখানে বিসাইডস আরও অর্থে ব্যবহৃত হয়েছে। পরের উদাহরণ, শি বট সাম প্রোডাক্টস বিসাইডস মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়াও তিনি কিছু পণ্য কিনলেন। এখানে তিনি কিছু পণ্য কিনলেন, এছাড়াও মোবাইল ফোন কিনেছেন, আরও মোবাইল ফোন কিনেছেন, এই কারণে বিসাইডস অর্থ এখানে আরও। ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। See you again in next video. Till then, Allah Hafiz.